হে গাইস, ওয়েলকাম টু ট্রুথ ব্রিজ। তো তোমরা এখন ওয়ার্ল্ডের সবথেকে রিচেস্ট পারসন ইলন মাস্ককে সবাই হয়তো চেনো, অ্যান্ড ইন্ডিয়ার রিচেস্ট পারসন মুকেশ আম্বানিকে চেনে না এমন কেউ হয়তো এখন আর নেই। যদিও গৌতম আডানি ইন্ডিয়ার সবথেকে রিচেস্ট পারসন ছিল কয়েকদিন আগে, বাট তাকে রিপ্লেস করে মুকেশ আম্বানি আবারও ইন্ডিয়ার সবথেকে রিচেস্ট পারসন হয়ে গেছেন। বাট তোমরা কি জানো ওয়েস্ট বেঙ্গলের সবথেকে রিচেস্ট পারসন কে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবথেকে রিচেস্ট পারসন কে তাকে চিনবো আজকের এই ভিডিওতে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ 5 রিচেস্ট পারসনদের সম্পর্কেও আজকের এই ভিডিওতে জানবো। চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গলের টপ 5 রিচেস্ট পারসনের লিস্টে নাম্বার 5-এ আছেন রাধেশ্যাম গোয়েঙ্কা। তিনি হলেন ইমামি কোম্পানির কো ফাউন্ডার অ্যান্ড তিনি বর্তমানে ইমামি কোম্পানির ডিরেক্টরও। এছাড়াও তিনি রিয়েল এস্টেট, ফার্মা এবং রিফাইন অয়েল ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসার সঙ্গেও যুক্ত, এবং ইদানিং এটাও শোনা যাচ্ছে যে তিনি গ্রিন এনার্জি এবং সোলার এনার্জিতে তার প্রচুর টাকা ইনভেস্টও করেছেন। তো যাই হোক, এক কথায় বলা যেতে পারে তিনি একজন খুব সাকসেসফুল বিজনেসম্যান, এবং তার মোট সম্পত্তির পরিমাণ $1.3 বিলিয়ন, যার ইন্ডিয়ান কারেন্সিতে ভ্যালু 9,750 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, 9,750 কোটি টাকা। অবাক হওয়ার কিছুই নেই, আমাদের লিস্টের আরও 4 জন যারা আছে তাদের সম্পত্তির পরিমাণ এনার থেকেও আরও বেশি। এবার আসা যাক নাম্বার 4-এ। নাম্বার 4-এ যিনি আছেন তার নাম হলো হর্ষ গোয়েঙ্কা। তো হর্ষ গোয়েঙ্কা হলেন আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান। আরপিজি এন্টারপ্রাইজ ভারতের খুব একটা নামি দামি কোম্পানি, এবং হর্ষ গোয়েঙ্কা এই কোম্পানির দায়িত্ব পায় তার বাবার কাছ থেকে। এই আরপিজি এন্টারপ্রাইজের এখন ইয়ারলি টার্নওভার প্রায় $4 বিলিয়ন এসে পৌঁছে গেছে। তার এই কোম্পানির মূল বিজনেস হলো রিয়েল এস্টেট, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্টেশন এবং পাওয়ার সাপ্লাই। বর্তমান সময়ে তিনি একজন সফল বিজনেসম্যান, এবং তার মোট সম্পত্তির পরিমাণ $2 বিলিয়ন, যা ভারতীয় রুপিতে কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 15,000 কোটি টাকা। 15,000 কোটি টাকা আমরা হয়তো গুনতেও পারবো না। যাই হোক, এবার আমরা 3rd নাম্বারের দিকে এগোই। তো নাম্বার 3-তে আছে আনন্দ বর্মন। আনন্দ বর্মন হলেন ডাবার কোম্পানির চেয়ারম্যান। হ্যাঁ, সেই ডাবার কোম্পানি, যেই ডাবার কোম্পানির মধু আমরা খাই। 1986-এ তিনি ডাবার কোম্পানিতে যোগ দেন, এবং 2007-এ তিনি ডাবার কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। শুধু তাই নয়, তিনি 2011 সালে বেস্ট এন্টারপ্রেনিউরশিপের অ্যাওয়ার্ডও পান। এবার মেন পয়েন্টে আসা যাক, তার সম্পত্তির পরিমাণ কত। তার সম্পত্তির পরিমাণ $2.2 বিলিয়ন, যা ভারতীয় কারেন্সিতে কনভার্ট করলে দাঁড়ায় 16,500 কোটি টাকা। প্রচুর টাকা ভাই। এরা ভাই এত টাকা দিয়ে করবে কি? আমাদের তো কিছু টাকা দিয়ে দিতে পারে। যাই হোক, এবার আমরা চলে আসি নাম্বার 2-তে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিচেস্ট পারসনের লিস্টে নাম্বার 2-তে আছে সঞ্জীব গোয়েঙ্কা। তিনি আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান, এবং তার কোম্পানির টার্নওভার প্রায় $5 বিলিয়ন। এছাড়াও তার কোম্পানিতে প্রায় 50,000 কর্মী কাজ করে। শুধু তাই নয়, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের আন্ডারে রয়েছে আরও অনেক কোম্পানি, যেমন সিইএসসি লিমিটেড, ফার্স্ট সোর্স সলিউশন, আইজিসিএন সলিউশন ইত্যাদি। এছাড়াও তার কোম্পানি রাইজিং পুনে সুপারজায়ান্ট ক্রিকেট টিমও ওন করত। সঞ্জীব গোয়েঙ্কা 2015 সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অ্যাওয়ার্ড পান। এক কথায় বলতে গেলে তিনি ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল বেঙ্গলি বিজনেসম্যানদের মধ্যে একজন। এবার আসা যাক তার মোট সম্পত্তির পরিমাণের কথায়। তার মোট সম্পত্তির পরিমাণ $2.4 বিলিয়ন, যার ভারতীয় মুদ্রায় মূল্য প্রায় 18,000 কোটি টাকা। তো এবার আসি নাম্বার 1-এ। তো নাম্বার 1-এ যিনি আছেন তিনি শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলই না, পুরো ইন্ডিয়ায় অনেক ফেমাস। এই লিস্টে নাম্বার 1-এ যে আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সবথেকে যে রিচেস্ট পারসন, তাকে মোস্ট সাকসেসফুল বাঙালি বিজনেসম্যানও বলা হয়। ওয়েস্ট বেঙ্গলের সবথেকে রিচেস্ট পারসন হলো বেণুগোপাল বাঙ্গুর। তিনি হলেন শ্রী সিমেন্টের চেয়ারম্যান। এই কোম্পানির ভ্যালুয়েশন এখন $20 বিলিয়ন বেশি। বেণুগোপাল বাঙ্গুরের টোটাল সম্পত্তির কথা যদি বলা হয় তাহলে সেটা হলো $6 বিলিয়ন, যার ভারতীয় কারেন্সিতে ভ্যালু হলো 45,000 কোটি টাকা। তো এই 5 জন হলো ওয়েস্ট বেঙ্গলের সবথেকে রিচেস্ট পারসন। আর হ্যাঁ, অনেকেই বলে যে বাঙালিরা বিজনেস করতে পারে না। তাহলে ভাই এটা কি? বাঙালিরা যদি বিজনেস করতে না পারে তাহলে এদের নাম কোথা থেকে আসলো? আর ভাইরা এত টাকা দিয়ে কী করবে সেটা তো আমি জানি না,
বাট তোমরা একটা জিনিস অবশ্যই করতে পারো, সেটা হলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি এরকমই ইনফরমেটিভ এবং বিভিন্ন নলেজেবল ভিডিও আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। আর হ্যাঁ, নেক্সট উইক থেকে আমি বড় বড় ইউটিউবারদের উপর কেস স্টাডি করতে চলেছি, তো সেই সব দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।